ভয়াবহ ধসের কবলে এবার অন্ডালের একাংশ ভয়াবহ ধসের কবলে পড়েছে এবার অন্ডালের বেশ কিছু এলাকা। ধোবাপাড়ায় ধসে বিপর্যস্ত জনজীবন, চোখের সামনে তলিয়ে গেল বসত বাড়ি। সেই ছবি আপনাদের দেখাচ্ছে, একেবারে ভয়াবহ সেই ছবি। ধসের কবলে অন্ডালের একাংশ, ধোবাপাড়ায় ধসে বিপর্যস্ত জনজীবন, চোখের সামনে তলিয়ে গেল বসত বাড়ি। রাতারাতি ঘর ছাড়া শয়ে শয়ে মানুষ, বাড়িতে চওড়া ফাটল ধরেছে, হেলে গিয়েছে ঘর। ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরেছে ইসিএল এবং প্রশাসন। ফোনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ভয়াবহ ধসের কবলে পড়েছে অন্ডালের বেশ কিছু এলাকা, ঠিক কি ছবি সেখানকার? মূলত ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরবেলা। গতকাল এই ঘটনায় হঠাৎ করে একটা বিকট শব্দ হয় এবং তারপরেই দেখা যায় এই অন্ডালের যে খান্দ্রা এলাকা এবং খান্দ্রা এলাকার বিশ্বেশ্বরী ধোবাপাড়া, এই এলাকায় বেশ কিছু পরিবার থাকে এবং হঠাৎ করে এই আওয়াজের পর দেখা যায় বেশ কিছু বাড়িতে ফাটল তৈরি হয় এবং মানুষজন কেউ কেউ মাটির তলায় কিছুটা ঢুকেও গিয়েছিলেন। মানে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি। সঙ্গে সঙ্গে ছুটে তারা ওই এলাকা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এলাকার মানুষজন এবং তাদেরকে তড়িঘড়ি একটি স্থানীয় ধর্মশালা এবং মন্দিরে আশ্রয় দেওয়া হয় এবং একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, কারণ সবার সামগ্রী এবং যেগুলো স্কুল সার্টিফিকেট, তারা পড়াশোনা করে, সকলের যে সমস্ত অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী সেগুলি কিন্তু ওখানে রেখেই তারা চলে আসতে বাধ্য হন। যেটা অভিযোগ হচ্ছে নিচে খনি ছিল এবং সেই কয়লা খনিতে ঠিকমতো বালি ফিলিং না হওয়ার কারণে এই ধরনের ধস গাফিলতির অভিযোগ তুলেছে ইসিএল এর দিকে সবাই। যদিও এই এলাকাটা ইসিএল সাবসাইড এলাকা, অর্থাৎ ধস প্রবল এলাকা হিসেবেই চিহ্নিত করেছেন এবং ইসিএল এর বক্তব্য হচ্ছে যে এখানে যে সমস্ত মানুষজন থাকেন তারা নিজেরাই বসেছেন, এটা ইসিএল এর তরফ থেকে কোনো আইনত ভাবে তাদেরকে বসানো হয়নি এবং অবৈধভাবে তারা বসে রয়েছেন বলে ইসিএল এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও এখানকার যারা মানুষজন তারা চাইছেন পুনর্বাসন, তাদেরকে প্রপার পুনর্বাসন দিয়েই যেন তাদেরকে এলাকা থেকে বাইরে পাঠানো হয়, এটাই তাদের দাবি। এখন এই মুহূর্তে যেটা রয়েছে, এলাকায় বিধায়ক পার্থ ঘোষ তিনি গিয়েছেন, রানীগঞ্জের বিধায়ক, এবং তিনি গিয়ে ইসিএল এর সঙ্গে কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপজ্জনক এলাকা ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয় যারা মানুষজন তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে আপাতত, কিন্তু লং স্ট্যান্ডিং অর্থাৎ আরো যে সামনের দিনে তারা কি করবেন সেটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে মানুষজন রয়েছেন এবং এখন যেটা কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখতে হবে। ধন্যবাদ। এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। अलमारी भी नीचे चला गई। 3 बजे घटना उससे पहले है, 2:40 में घटना हुआ। यहाँ एयर ब्लास्टिंग हुआ है, इसी मैनेजमेंट की तरफ से ये हुआ घटना, उनका लापरवाही से ऐसा हुआ है। फिर भी आया एमडी CMD सब आया, मैनेजर आया, मानेंगे इंस्पेक्शन के बाद ये जाकर आपका कुछ बता पाएंगे। अभी नोटिस टांग दिया, किसी को जाने नहीं दे रहा, ये कर रहा कार्रवाई कर रहा। घर का सामान घर का सामान कोई नहीं निकाल पाया अभी है। अच्छा, आप लोग का डॉक्यूमेंट्स जो भी है, डॉक्यूमेंट सब आधार कार्ड वोटर कार्ड सब घर में ही रह गया, कुछ नहीं निकला, निकलने नहीं दिया, ना निकलने दिया। मैंने प्रशासन नहीं मिला, मैंने ये प्रशासन अपना अंदर में सब कैप्चर कर लिया, किसी को जाने नहीं दिया, सीज कर दिया। मैंने प्रशासन भी ढुकने नहीं दे रहा, प्रशासन भी नहीं ढुकने दे रहा। বিজেপির স্থানীয় এমএলএ কি বলছেন শোনাবো। 3টার সময় হঠাৎ একটা মানে জোরে আওয়াজ হয়েছে, তারপরে ঘরের এই যে সমস্ত ঘর দেখা হচ্ছে পিছনে ওই সব একবারে যেমন ভূকম্প আসে না ওই রকম পুরো জোরে ধাক্কা, মানে হিলে, মানে মানুষরা বুঝতে পারে না যে কি হয়েছে, ওরা বুঝেছে ভূকম্প এসছে। তারপরে জানা গেল যে না এর ব্লাস্টিং হয়েছে, তো অনেক বাড়িতে মানে কিসের ব্লাস্টিং? ওই ছানাকে কোলেরি, হ্যাঁ, মানে পরে জানা গেল যে এয়ার ব্লাস্টিং জন্য এটা ঘটনা ঘটেছে। আর অনেক বাড়িতে ফাটাল দেখা যায়, দেখে মানুষরা আতঙ্কিত হয়ে গেছে। তার জন্য কালকে জিএম যত মানে এখানকার আমাদের ইসিএল আধিকারিক ছিল সবাই এসেছেন, আমাদের
বিধায়ক মাননীয় পার্থদাও এসেছিলেন, উনি কড়া বার্তা কালকে দিয়েছেন যে এটা কি কারণে হয়েছে, যদি সিএলের কোনো লাপরবাহী কারণে হয়েছে তাদেরকে ছাড়া যাবেন না। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। এখানে এইটা এসছি বিএমএস এর তরফ থেকে, ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে আমাদের নির্দেশ আছে উপর মহল থেকে যে বাড়িগুলো এফেক্টেড হয়েছে তাদের প্রত্যেকের মানে গার্জেনের নাম এবং পরিবারের সদস্য সংখ্যা এবং কত করে বাড়ি এফেক্টেড হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য কী বন্দোবস্ত করা হবে কিনা এই লিস্টটা আমরা তুলে দেবো। উপর মহল যারা আছে, আমাদের উচ্চ নেতৃবর্গ যারা আছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা প্রিলিমিনারি এখন একটা লিস্ট মাত্র তৈরি করছি, সেই লিস্টটা আমরা বিএমএস এর উচ্চ নেতৃত্বের হাতে তুলে দেবো।